ন দফা দাবিতে বিডিওকে ডেপুটেশন বাংলা পক্ষের। ভিন রাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর ক্রমাগত আক্রমণ ও হেনস্থার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ, শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষা এবং ব্লকের বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ সহ 9 দফা দাবিতে মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিওকে হরিশ্চন্দ্রপুর বাংলা পক্ষ সংগঠন থেকে ডেপুটেশন দেওয়া হলো। এদিন উপস্থিত ছিলেন বাংলা পক্ষের জেলা সম্পাদক উত্তম মণ্ডল সহ সহ সম্পাদক আশরাফুল হক সহ এলাকার মানুষ। আশরাফুল বলেন, হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘ 20 বছর ধরে চিকিৎসক নেই। চিকিৎসকের দাবি করছি ফুলহার নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ, ব্লক 2 এলাকায় অগ্নি নির্বাপন কেন্দ্র স্থাপন, ব্লকের বিভিন্ন মাঠে ইলেকট্রিক খুঁটি পৌঁছায়নি। বিদ্যুতের দাবি করছি, পিএইচির পরিশ্রুত পানীয় জল থেকে এখনো পর্যন্ত অনেক গ্রাম বঞ্চিত রয়েছে। জলের দাবি করছি। ব্লকের একাধিক রাস্তা দীর্ঘ বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে, মেরামতের দাবি করছি। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল বলেন, ব্লকের আওতার মধ্যে কাজ করা ক্ষমতা যতটুকু রয়েছে সেটা ধীরে ধীরে করা হবে। বাকি দাবিগুলি জেলায় জানাবো। হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলা পক্ষ লড়ছে। হিন্দি সাম্রাজ্যবাদের চামড়া উঠিয়ে দেব আমরা। হিন্দি সাম্রাজ্যবাদের চামড়া উঠিয়ে দেব আমরা। আমরা মূলত 9 দফা দাবিতে ডেপুটেশন দিতে এসেছি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে বিডিও অফিসের সাইডের কাছে। এখানে আমাদের যে মূল দাবিগুলো উত্থাপন করেছি সেগুলো হচ্ছে বিভিন্ন রাজ্যে যে পরিযায়ী শ্রমিক সমস্যা চলছে, যেমন রাজস্থান, গুজরাট, উড়িষ্যা, হরিয়ানা, এই রাজ্যগুলোতে বাঙালি শ্রমিকরা কাজ করতে যাচ্ছে এবং তারা বিভিন্নভাবে হেনস্থা এবং নিগৃহীত হয়ে বাড়ি ফিরে আসছে। কারণ মেন কথা হচ্ছে আমাদের বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই। তো বাংলায় যাতে বাঙালি শ্রমিকরা, পরিযায়ী শ্রমিকরা এখানে এই রাজ্যে যাতে কাজ পায় সেই জন্য ভূমিপুত্র সংরক্ষণ করার দাবিতে, এছাড়াও হচ্ছে আরও বিভিন্ন এই হরিশ্চন্দ্রপুর ব্লকের বিভিন্ন আনুষঙ্গিক যে সমস্যাগুলো আছে সেই দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি যে আমাদের এই হরিশ্চন্দ্রপুর বর্ডার, এটা বিহার সীমান্তবর্তী অঞ্চল, এখানে যাতে বহিরাগত বিহারের দুষ্কৃতীরা এসে এখানে বিভিন্ন রকমভাবে অপকর্ম করার চেষ্টা করে এবং সেটা যাতে না হয় তাই জন্য যাতে এই সীমান্তবর্তী এরিয়াতে সুরক্ষা বা নজরদারিটা বেশি করে বাড়ানো হয় প্রশাসনের তরফ থেকে। অন্যান্য রাজনৈতিক দলের থেকে বাংলা পক্ষই কিন্তু পথে নেমে এটার কিন্তু প্রতিবাদ করে যাচ্ছে। আমরা গত 2 দিন আগেই উড়িষ্যাতে একটা বিশাল বড় কর্মসূচি করেছি এবং মালদা জেলাতেও আমরা ডিএমকে ডেপুটেশন দিয়েছি যাতে এটা না করা হয়, এবং মালদা জেলার বিভিন্ন বিধানসভাতে এই ইস্যুকে ভিত্তি করে ডেপুটেশন দেওয়া হচ্ছে এবং রাজ্য প্রশাসনকে যাতে এর দিকে নজর পড়ে সে বিষয়ে আমরা যথেষ্ট তৎপর। আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি মূলত 9 দফা দাবি নিয়ে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাইরে বিভিন্ন রাজ্যগুলোতে বাঙালি শ্রমিকরা বাংলা বলার জন্য আক্রান্ত, এটা একটা, এবং বাংলার মাটিতে কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই, বাঙালিরা যাতে কাজ পায় তার জন্য ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে ডেপুটেশন দেওয়া হবে। বাংলার মাটিতে যে সমস্ত কাজগুলো আছে, কাজের জায়গাগুলো পুরোপুরি রাজস্থান, গুজরাটি, ইউপি, বিহারের লোকেরা দখল করে আছে। সেই জন্য বাংলার স্থানীয় ছেলেরা নিজের জায়গাতে কাজ পায় না, ফলে বাধ্য হয়ে তাদেরকে বাইরে যেতে হবে। বাঙালি শ্রমিকদের কাজ দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের, বাংলার সরকারের। আর বাংলার সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে যে কোনো কাজে 90% ভূমিপুত্র সংরক্ষণ যেন করে। এখন পর্যন্ত হয়নি কিন্তু বাংলা পক্ষ অনবরত লড়াই চালিয়ে যাচ্ছে ভূমিপুত্র সংরক্ষণের জন্য, পরিযায়ী শ্রমিক স্বার্থে লড়াই চালিয়েছে। অন্যান্য রাজ্যে আছে। আর দাবি রয়েছে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘ 20 বছর ধরে কোনো ডাক্তার নেই, সেখানে যেন ডাক্তার নিয়োগ করা হয়। এবং আমাদের সর্বোপরি 2 নম্বর ব্লকে রাস্তাঘাটগুলো প্রায় খারাপ, ব্রিজগুলোর অবস্থা খারাপ, সব নড়বড়ে। এখন তো বর্ষা চলছে, বর্ষার সিজন, কোথায় কী হবে, কখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, দুর্ঘটনা হয়ে যাবে, কিছুই বুঝতে পারা যাবে না। কেন বুঝতে পারা যাবে না? অনেক গর্ত, এবং গর্তগুলোতে জল জমে আছে। তারপরে হচ্ছে পিএইচির মাধ্যমে যে পরিশ্রুত জলটা পাই, জলটা পাওয়ার কথা কোনো জায়গাতে সঠিকভাবে পৌঁছায়নি জল, হয়তো 2টা বাড়ি পাচ্ছে, 5টাই বাড়ি পাচ্ছে। আমরা চাই পুরো ব্লক জুড়ে পরিশ্রুত জলের ব্যবস্থা করা হোক, দ্রুত ব্যবস্থা করা হোক, এবং আমাদের পুরো 2 নম্বর ব্লক জুড়ে মাঠঘাটগুলোতে তাড়াতাড়ি দ্রুত ইলেকট্রিক ব্যবস্থা যেন করে, যাতে আমরা বিদ্যুতের মাধ্যমে জল সেচ করতে পারি।